আমার নাম শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। উদ্দিনে রস্বীকার দীর্ঘিকার হবে মাননীয় স্পিকার। দীর্ঘইকার দীর্ঘিকার হবে মাননীয় স্পিকার। হোয়াট ইজ ইন এ নেম? গোলাপকে যেই নামেই ডাকা হয় সুগন্ধ তো থাকবেই। এ ব্যাপারে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি একটু কারেকশন দিতে চাই। প্রথমত আমরা লক্ষ্য করছি যে যেই মাননীয় সংসদ সদস্য প্রশ্নটি উত্থাপন করেন সংসদের রেওয়াজ অনুযায়ী বলতে হবে যে তারকা চিহ্নিত প্রশ্নটি আমি উত্থাপন করলাম। পুরা প্রশ্ন যদি আমি পড়ি তাহলে কিন্তু অনেক সময় লেগে যায়। সুতরাং আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে রেওয়াজ অনুযায়ী একটা কারেকশন দিবেন মাননীয় স্পিকার। মন্ত্রী, পুরা প্রশ্ন পড়ার কোনো সুযোগ নাই মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্নটি উত্থাপন করলাম, এটা হলো রেওয়াজ সংসদের। মাননীয় মন্ত্রী, আপনি যেটা বলেছেন সেটাও ঠিক। অনেক সংসদে আমি দেখেছি প্রশ্নকারী সদস্য দাঁড়িয়ে শুধু বলেন তারকা চিহ্নিত প্রশ্ন 130, দ্যাটস এনাফ। জি, তবে তিনি চাইলে 2 লাইনের প্রশ্ন তার নির্বাচনী এলাকার জনগণও শুনছে, সেই জন্য তাকে সুযোগ দেওয়া যায়। সময় কিন্তু অনেক সাশ্রয়। আপনি উত্তর দেন। মাননীয় স্পিকার, আরেকটি কারেকশন। এখানে আমার নাম শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। উদ্দিনে রস্বীকার দীর্ঘিকার হবে মাননীয় স্পিকার। দীর্ঘইকার দীর্ঘিকার হবে মাননীয় স্পিকার। হোয়াট ইজ ইন এ নেম? গোলাপকে যেই নামেই ডাকা হয় সুগন্ধ তো থাকবেই। এ ব্যাপারে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আপনি যে বানান বিভ্রাটের কথা বলেছেন, ক্যাবিনেট ডিভিশন থেকে রস্বীকার দিয়ে আপনার নামের তালিকা এখানে পাঠানো হয়েছে। এনিওয়ে, আমরা উই স্ট্যান্ড কারেক্টেড। এরপর থেকে আমি সংসদ সচিবালয়কে নির্দেশ দিচ্ছি যাতে তার নামটি সঠিকভাবে তিনি যেভাবে চেয়েছেন সেভাবে যেন লিখিত করা হয়।